শাহাদাতের ঘটনা। সম্মানিত সুধীবৃন্দ, আমি গত অনুষ্ঠানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন চরিত্র ও গুণাবলী সম্পর্কে সুদীর্ঘ আলোচনা করেছি। এবার আমি তার নির্মম শাহাদাতের উপর কিঞ্চিত আলোচনা করতে চাই, যার দ্বিতীয় কোনো দৃষ্টান্ত অন্তত আমার জানা মতে ইতিহাসে পাওয়া যায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 11 বছরের খেলাফত আমলের মধ্যে প্রথম 6 বছর অনেক শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার মধ্যে গত হয়েছে। বহু এলাকা বিজিত হয়েছে, গনিমতের মালে এসেছে প্রাচুর্য। বস্তুত এ গনিমতের মালের প্রাচুর্যই পট পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সম্পর্কে ইরশাদ করেছেন, আল্লাহর শপথ, আমি তোমাদের ব্যাপারে দরিদ্রের ভয় করি না, আমি ভয় করি তোমাদের পার্থিব ধন সম্পদ বেড়ে যাওয়ার। এছাড়া আরও বহু বিষয় বিপর্যয়, বিশৃঙ্খলা ও বিদ্রোহ ছড়িয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায়। প্রথমত, প্রবীণ সাহাবীগণ দুনিয়া থেকে বিদায় নিতে থাকেন। অনেকে তো বার্ধক্যের দরুন ঘরকোনো হয়ে পড়েছিলেন, আর যে নতুন প্রজন্ম তাদের স্থলাভিষিক্ত হতো, তারা জুহুদ, তাকওয়া, দুনিয়া বিমুক্তা, আল্লাহ ভীরুতা ও ন্যায় নিষ্ঠায় তাদের প্রবীণ বা বড়দের তুলনায় কম ছিল। বিশেষত অনারব বংশের যারা সদ্য ইসলাম গ্রহণ করেছে, তাদের অনেকে তখনও পরিপূর্ণভাবে অনারব জাতীয়তার প্রভাব মুক্ত হতে পারেনি। দ্বিতীয়ত, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবত পুণ্যবান ও নেহাত কোমল প্রকৃতির ছিলেন। তিনি জনসাধারণের সাথে কঠোরতা করতেন না, অথচ তার পূর্বে হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতাপে পরাশক্তিগুলো ভীত হয়ে যেত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোমলতার সুযোগে দুষ্ট লোকদের সাহস বেড়ে যায়। তিনি পরিবারের সাথে যে কোমল আচরণ করতেন, তাও কোমল স্বভাব ও জন্মগত মানসিকতার কারণে। কিন্তু কিছু হতভাগা তাকে বিঘ্ন খাতে প্রবাহিত করে। তৃতীয় এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য কারণ ছিল, কাবুল থেকে মরক্কো পর্যন্ত যে বিশাল এলাকা মুসলমানদের হাতে বিজিত এবং সেখানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, সেসব স্থানে সহস্র জাতি বাস করত। ওইসব শাসিত জাতিগুলোর অন্তরে কুদরতিভাবেই মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের বাসনা ছিল, কিন্তু তারা সামনে এসে লড়াই করার সাহস রাখত না। বিশেষত ইহুদিরা পরিশোধের নেশায় উন্মাদ হয়ে পড়েছিল। প্রাক ইসলামী যুগে তারা ছিল আরবের অর্থনীতি ও রাজনীতির নিয়ন্ত্রক। ইয়াসরিবে, মদিনায় তাদের মুদ্রাই চলত। ইসলামী বিপ্লবের সাফল্য তাদের যে স্বপ্ন সংকল্প ধূলিসাৎ করে দিয়েছিল, এখন তারা যে কোনো উপায়ে নিজের ব্যর্থতা, অপমান ও গঞ্চনার প্রতিশোধ মুসলমানদের থেকে নিতে ব্যাকুল ছিল। মৌলিক স্লোগান। তাদের মধ্যে এক চির অভিশপ্ত আবদুল্লাহ ইবনে সাবা ইসলামের পোশাক পরিধান করে ওঠে। সে সমস্ত বিদ্রোহী সন্ত্রাসীকে শুধু একটি স্লোগানের উপর ঐক্যবদ্ধ করে। স্লোগানটি ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার প্রাদেশিক গভর্নরদের কুৎসা রটাতে হবে। যে কোনো উপায়ে খেলাফতের মসনদ থেকে তাদেরকে উৎখাত করতে হবে। এ ধূর্ত প্রতারক এবং তার অনুগত দোসররা আহলে বাইতের ভালোবাসার ছদ্মবরণে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনার লক্ষ্যস্থলে পরিণত করে, আবিষ্কার করে যত সব উদ্ভট অমূলক আকীদা বিশ্বাস। কিন্তু তাদের এ ঘৃণা অপতৎপরতার সামনে সবচেয়ে কঠিন প্রতিবন্ধক ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভিত্তিহীন অভিযোগ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে অলিগলি সর্বত্র প্রোপাগান্ডা চালানো হয়। তিনি প্রবীণ সাহাবীদেরকে পদচ্যুত করে তদস্থলে আত্মীয় স্বজনকে সমাসীন করেন।
অর্থ মন্ত্রণালয়ে অবৈধ হস্তক্ষেপ করে নিজের আত্মীয়দেরকে প্রতিপালন করেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংকলন ব্যতীত বাকি সমস্ত সংকলন জ্বালিয়ে তিনি অন্যান্য সংকলনের অবমাননা করেছেন। কিন্তু এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ছিল। কোনো কারণে কাউকে পদচ্যুত করা যদি অন্যায় হয়ে থাকে তবে তো এ ভুল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও করেছেন। তিনি হযরত খালিদ সাইফুল্লাহ, মুগিরা ইবনে শুবা ও ইয়ানজয় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখকে পদচ্যুত করেছিলেন। এটা অন্যায় হয়ে থাকলে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও ভুল করেছেন। তিনি খেলাফতের মসনদে সমাসীন হয়েই তারাবলুস, আর্মেনিয়া ও সাইপ্রাস বিজেতাদেরকে পদচ্যুত করেছেন। আর বাইতুল মাল থেকে অবৈধভাবে আত্মীয় স্বজনকে অর্থ প্রদানের যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তার কি দরকার ছিল? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আরবের সুবিখ্যাত ব্যবসায়ী ও ধনাঢ্য লোকের আল্লাহ তাআলা তাকে যে বিপুল অর্থ সম্পদ দান করেছিলেন, সম্ভবত আবদুল্লাহ ইবনে সাবার মতো দুষ্ট লোকেরা স্বপ্নেও দেখেনি। তিনি তার আত্মীয় স্বজনকে নিশ্চয়ই দান করতেন, কিন্তু বাইতুল মাল সরকারি কোষাগার থেকে নয়, বরং নিজের অর্থ থেকে তাদের সাহায্য করতেন। এই নিয়মটি খেলাফতের গুরুভার গ্রহণ করার পূর্বেই শুরু করেছিলেন। খেলাফত লাভের পরও তা চালু ছিল। তিনি তো কোনো অপরিচিত লোকের অভাব অনটনও সহ করতে পারতেন না, সেখানে তিনি নিজের আত্মীয় স্বজনের কষ্ট সহ করবেন কিভাবে? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংকলন ছাড়া অন্য সংকলন জ্বালিয়ে দেয়া প্রকারান্তরে উম্মতের উপর অনুগ্রহ ছিল। তিনি পুরো উম্মতকে এক মাসহাফে ঐক্যবদ্ধ করেছেন, যাতে কোনো কুচিত্র, কোনো কুচক্রীর পক্ষে কোরআনের লিখন রীতি কিংবা কেরাতের মতভেদের ভিত্তিতে উম্মতকে সংঘর্ষে লিপ্ত করার সুযোগ না পায়। মোট কথা, সন্ত্রাসীদের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ছিল। কিন্তু তাদের মিথ্যা প্রোপাগান্ডা মারাত্মক আকার ধারণ করলে অনেক সরল প্রাণ লোক তাদের কথায় বিভ্রান্ত হয়ে পড়ে। শান্তির বদলে সন্ত্রাস। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণের বছর 35 হিজরিতে সন্ত্রাস ও বিদ্রোহ চরমাকার ধারণ করল। তারা সরাসরি জনসম্মুখে আমিরুল মুমিনিনের উপর হাত ওঠানোর দৃষ্টতা দেখায়। এক জুমায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে খুতবা দিচ্ছিলেন। মাত্র হামদ সানা শুরু করেছেন, সঙ্গে সঙ্গে জৈনক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ওসমান, আল্লাহর কিতাবের উপর আমল করুন। তিনি বিনয়ের সাথে তাকে বসতে বললেন, কিন্তু সে বারবার দাঁড়িয়ে যায়। তিনি 3 বার একই কথা বলেন এবং ধৈর্যের এই মূর্ত প্রত্যেকবারই তাকে বিনয়ের সাথে বসতে বলেন। কিন্তু চক্রান্ত তো পূর্ব পরিকল্পিত ছিল। সুতরাং একসঙ্গে চতুর্দিক থেকে সন্ত্রাসীরা দাঁড়িয়ে গেল। তারা খলিফার প্রতি পাথর বর্ষণ শুরু করলো, তুমুল পাথর বর্ষণ। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব আঘাতে চুরচুর হয়ে মেম্বার থেকে নিচে পড়ে গেলেন। তবু তার ধৈর্য অটুট ছিল। এরূপ অকথ্য নির্যাতন ও সীমালঙ্ঘন সত্ত্বেও তিনি ক্ষমা এবং উদারতা প্রদর্শন করলেন, বরং সন্ত্রাসীদের অভিযোগ নিরসনের প্রয়াসই চালালেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, পরিস্থিতি যথাযথ পর্যবেক্ষণের জন্য সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি দল পাঠানো হোক। তিনি তাৎক্ষণিকভাবে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কুফায় ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বসরায় আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মিশরে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সিরিয়ায় এবং আরও কতিপয় সাহাবীকে বিভিন্ন প্রদেশে পাঠান। আদেশ করেন, গভর্নরগণ ও জনসাধারণের অবস্থা ঠিকভাবে পর্যবেক্ষণ করে সরাসরি আমাকে জানাবেন। সেই সাথে সাধারণ প্রজ্ঞাপন জারি করেন, যদি প্রজাদের একজনেরও আমার এবং আমার গভর্নরদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে হজের সময়
তা তুলে ধরবেন, তা নিরসন করা হবে। জালেম থেকে আদায় করে দেয়া হবে মজলুমের অধিকার। কুফার সন্ত্রাসী দল হজরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ক্ষিপ্ত ছিল। তারা তার অপসারণ দাবি করছিল। হজরত ওসমান তাকে অপসারণ করে তার স্থানে হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেন। বিদ্রোহীদেরকে ঘোষণা দেন, আমি শেষ অবধি তোমাদের সংশোধনের আপ্রাণ চেষ্টা করব। কোনো অবস্থায় আমি ধৈর্য সহিংসতার আঁচল হাতছাড়া করব না। চূড়ান্ত সন্ত্রাস। আসলে বিদ্রোহীদের সংশোধনের ইচ্ছাই তো ছিল না। তারা একের পর সন্ত্রাস চালিয়ে যায়। হযরত যুন-নুরাইন প্রতিনিয়ত সংশোধনের চেষ্টা অব্যাহত রাখেন। অন্যদিকে সন্ত্রাসীদের চক্রান্ত চূড়ান্ত রূপ ধারণ করল। সেমতে তারা হাজী বেশে পবিত্র মদিনা অভিমুখে যাত্রা করে। মদিনার নিকট পৌঁছে শহরের 2-3 মাইল দূরে তাঁবু স্থাপন করে। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামাতের খবর পেয়ে গেলেন। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আপনি এ সন্ত্রাসী দলকে ফিরে যেতে সম্মত করুন। তাদের ন্যায়সঙ্গত সমস্ত দাবি আমি পূরণ করতে প্রস্তুত। মিশরের বিদ্রোহীদের সবচেয়ে বড় আপত্তি ছিল আবদুল্লাহ বিন আবু সারাহর পদচ্যুতি নিয়ে। হজরত বললেন, তোমরা একজন আমির মনোনীত করো, আমি তাকে সমর্থন দিব। তারা মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করল। তিনি অকপটে তাকে সমর্থন জানালেন। এরপর তিনি পরবর্তী জুমায় মসজিদে ভাষণ দিলেন, জনগণকে নিজের সংস্কার পরিকল্পনার বিশদ বিবরণ অবহিত করলেন। জনতা সন্তুষ্ট হয়ে গেল, ভাবল এখন সব সমস্যার সমাধান হলো। অবসান ঘটল সুদীর্ঘ 5 বছর ধরে চলে আসা বিশৃঙ্খলার। কিন্তু সহসা আশার গুড়ে বলি পড়ল। হঠাৎ একদিন মদিনার অলিগলি তকবীর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে, আর অশ্বের পদাঘাতে কিয়ামত সম হইচই শুরু হয়। মানুষ ভীত, সন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে পড়ে। আল্লাহ, এবার কোন নতুন বিপদ আসলো? প্রবীণ সাহাবীগণ ঘর থেকে বেরিয়ে এলেন। কি আশ্চর্য, বিদ্রোহী দল পুনরায় ফিরে এসেছে। আর প্রতিধ্বনি হচ্ছে প্রতিশোধ শব্দ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ফিরে আসার কারণ জিজ্ঞেস করলেন। মিশরী বিদ্রোহীরা বলল, আমরা পথিমধ্যে জৈনক রাজদূতের সাক্ষাৎ পেলাম। তাকে দ্রুত লয়ে চলে যেতে দেখে আমাদের সন্দেহ হলো, নিশ্চয়ই আমাদের বিরুদ্ধে মিশরের গভর্নরের কাছে কোনো নির্দেশ মিশরের গভর্নরকে লেখা হয়েছে। মিশরে পৌঁছামাত্র যেন আমাদেরকে হত্যা করা হয়। তাই আমরা প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিশোধ নিতে ফিরে এসেছি। পদত্যাগ দাবি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ ঘটনা জিজ্ঞেস করা হলো। তিনি বিস্ময়ের সাথে এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করলেন। শপথ করে বললেন, এ পত্র সম্পর্কে আমার আদৌ জানা নেই, আমি এ ঘোষণা জারি করিনি। হযরত শপথ করে বিষয়টি অস্বীকার করায় জনগণ বুঝতে পারল এটা মরওয়ানের চাল। তখন মিশরী লোকজন বলল, ঘটনা যাই হোক, আপনি খেলাফতের দায়িত্ব ছেড়ে দিন। এছাড়া অন্য আর কিছুতেই আমরা রাজি নই। কিন্তু তিনি পূর্ণ দৃঢ়তার সাথে বললেন, আমার দেহে প্রাণ থাকতে আমি আল্লাহ প্রদত্ত এ শাহী পোশাক খুলব না। এটা আমাকে আল্লাহ তাআলা পরিয়েছেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী এ জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি ধৈর্য ধারণ করব। অবরোধ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অস্বীকৃতির পর বিদ্রোহী দল খলিফার বাসভবন কঠোরভাবে অবরোধ করে ফেলে। অবরোধ বহাল থাকে একাধারে 40 দিন। অবরোধ এত কঠোর ছিল যে খলিফার বাসভবনে পানি সরবরাহ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার বাসভবনের সদস্যের
অনাহারে থাকার খবর জানার পর খচ্চর বোঝাই খাদ্য পানীয় নিয়ে খলিফার বাসভবনের দরজায় পৌঁছেন। তিনি বাসভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিদ্রোহীরা মহান আহলে রাসূলের প্রতি কোনো সম্মান শ্রদ্ধা প্রদর্শন করেনি, বরং জঘন্য বেয়াদবির সাথে তাকে ফেরত পাঠায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভবনের ছাদে আরোহণ করে লোকদের জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কি আলী আছেন? তারা বলল না। তিনি বললেন, যাও, তাকে গিয়ে আমাদের তৃষ্ণার্তদের জন্য কিছু পানি পাঠাতে বলবে। এ খবর শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তর আত্মা কেঁপে ওঠে। আজ যিনি তৃষ্ণার্ত, একদিন তার অনুগ্রহে পরিতৃপ্ত হয়েছে সবাই। তিনি খলিফার বাসভবনে প্রবেশের আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু তাকে বিদ্রোহীরা ভেতরে যেতে দিল না। নিরুপায় হয়ে নিজের কালো পাগড়ি দূতকে দিয়ে বললেন, যাও, এটা হজরতকে দিয়ে এসো আর বাইরের অবস্থাও বলো। মদিনা শরীফে সে সময় 3 জন দায়িত্বশীল সাহাবী ছিলেন, হজরত আলী, হজরত তালহা ও হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। তারা 3 জন চুপ করে বসেও থাকতে পারতেন না। আবার পরিস্থিতির উপরও তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তবে তারা 3 জন তাদের প্রাণপ্রিয় সন্তানদেরকে সমকালীন খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত করেন। হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তাদের প্রধান নিযুক্ত হলেন। তিনি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহাভ্যন্তরে অবস্থান নেন, আর হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহদ্বারে প্রহরার দায়িত্বভার গ্রহণ করেন। মর্মস্পর্শী ভাষণ। অবরুদ্ধ অবস্থায় হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় সময় যে ভাষণ দান করেন তা সত্যিই হৃদয় বিদারক ও মর্মস্পর্শী ছিল। একবার তিনি বাসভবনের ছাদে উঠে বললেন, তোমরা কি জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ এনেছেন তখন এ মসজিদ সংকীর্ণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, যে ব্যক্তি এ জমি খরিদ করে মসজিদের জন্য ওয়াকফ করে দিবে, বিনিময়ে সে জান্নাতে অতি উত্তম স্থান পাবে। সেদিন আমিই তো তার আদেশ পালন করেছিলাম। আজকে তোমরা আমাকে সে মসজিদেই নামাজ আদায় করতে বাধা দিচ্ছ। আমি তোমাদেরকে আল্লাহর দোহাই দিচ্ছি, বলো, তোমরা কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তাশরিফ আনার পর এ রুমা কূপ ছাড়া মিষ্টি পানির অন্য কোনো কূপ ছিল না। তিনি বলেছিলেন, কে পারে এই কূপটি খরিদ করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিতে, তাহলে জান্নাতে তাকে এর চেয়ে উত্তম কূপ দান করা হবে। সেদিন আমিই তো তার সে আদেশ পালন করেছিলাম। হে মানুষ, আজ কি সেই কূপের পানি থেকেও তোমরা আমাকে বঞ্চিত রাখবে? তোমরা কি জানো, দুর্দিনের সৈন্যবাহিনী, তাবুক যুদ্ধের সৈন্যবাহিনীকে আমি সরঞ্জামে সজ্জিত করেছিলাম। সবাই সমস্যার জবাব দিল, ওরে, এসব কিছুই সত্য, কিন্তু স্বীকারোক্তি সত্ত্বেও কঠোর প্রাণে এর কোনো প্রভাব পড়ল না। এরপর তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের শপথ দিচ্ছি, তোমাদের কারো কি মনে পড়ে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে আরোহণ করেন, পাহাড় দুলতে শুরু করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র পা দ্বারা পাহাড়কে চাপ দিয়ে ইরশাদ করেন, হেরা পর্বত, থেমে যাও। এ মুহূর্তে তোমার উপর এক নবী, এক সিদ্দিক ও এক শহীদ রয়েছেন। সে সময় আমি তার সাথী ছিলাম। লোকজন বলল, স্মরণে আছে। এরপর বলেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম দিচ্ছি, বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দূত বানিয়ে প্রেরণ করেন তখন তিনি নিজের একটি হাতকে কি আমার হাত ঘোষণা দেননি? আমার পক্ষ হতে নিজে বায়াত গ্রহণ করেননি? উপস্থিত সকলে বলল, সবই সত্য, কিন্তু তার এই ভাষণেও কোনো সুফল হয়নি। অন্য এক সময় তিনি বললেন, হে লোক সকল, যদি তোমরা আমাকে হত্যা করে ফেলো তাহলে তোমরা কখনো একত্রে নামাজ পড়তে ও একত্রে জিহাদ করতে পারবে না। এখন তোমরা বলো, তোমরা আমাকে কেন হত্যা করতে চাও? ইসলামে তো 3 কারণের কোনো একটি ব্যতীত কোনো মুসলমানকে হত্যা করার অনুমতি নেই। হয়তো যখন কেউ ধর্মত্যাগী হয়, বা যখন কোনো বিবাহিত লোক ব্যভিচারে লিপ্ত হয়, বা যখন কেউ
অন্যকে অন্যায়ভাবে হত্যা করে। অদ্যাবধি আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করিনি, আমি ধর্মত্যাগীও হইনি, এখনও তাওহীদ রিসালাতের সাক্ষ্য দিচ্ছি। আর ব্যভিচার তো আমি জাহেলিয়াতের অন্ধকার যুগেও কখনো করিনি। এতদ সত্ত্বেও তোমরা আমাকে হত্যা করতে বদ্ধপরিকর। এরপর বললেন, আমার নিকট আল্লাহ তাআলার 10টি আমানত রয়েছে। 1, আমি চতুর্থ মুসলমান। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় কন্যা রোকেয়াকে আমার সঙ্গে বিবাহ দেন। 3, রোকেয়ার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপর কন্যা উম্মে কুলসুমকে আমার সঙ্গে বিবাহ দেন। 4, আমি কখনো গান গাইনি। 5, আমি কখনো মদ্যপান করিনি। 6, আমার অন্তরে কখনো খারাপ কাজের আগ্রহ জাগেনি। 7, আমি সে হাতে কখনো লজ্জাস্থান স্পর্শ করিনি যে হাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত করেছি। 8, আমি প্রত্যেক জুমায় গোলাম আজাদ করছি। 9, আমি কখনো ব্যভিচার করিনি। 10, আমি কোরআনের হাফেজ হয়েছি, কিন্তু বিদ্রোহীদের কঠোর অন্তরে তার এ ভাষণও কোনো রেখাপাত করেনি।